সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 2.3 থেকে 11, 12 ও 13 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? তাহলে আমরা লিখতে পারি 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। যেহেতু আমাদের এখানে কতদিন সময় লাগবে দিন বের করতে বলছে, যেটা উত্তর বের করতে বলে সেটা এই ডান সাইডে লিখতে হয়। তাই আমি এখানে লিখেছি যে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। এবার 5 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। যখন 5 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাবে তখন দিন কম লাগবে, আর কম লাগলে এখানে ভাগ হবে, তাই এখানে আমি 6/8 লিখেছি। এবার একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। যখন শ্রমিক সংখ্যা 1 জন হয়ে যাবে তখন দিন সংখ্যা বেশি লাগবে, আর বেশি লাগলে গুণ হবে, তাই এখানে 6 গুণ 5/8। এবার 25 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে 25 জন শ্রমিক যখন হবে, যখন শ্রমিক সংখ্যা আরো বৃদ্ধি পাবে তখন দিন কম লাগবে, মানে সময় কম লাগবে, আর কম লাগলে ভাগ হবে, তাই এখানে 25 ভাগাকারে লিখেছি। এবার 25 জন শ্রমিক 20 বিঘা জমির ধান উঠাতে পারে। এবার 25 জন শ্রমিক শ্রমিক ফিক্সড আছে। এখন আগে ছিল 1 বিঘা জমির ধান উঠাতে পারে, এখন 20 বিঘা জমির ধান উঠাতে পারবে। তাহলে তখন দিন বেশি লাগবে, তাই গুণ হবে, তাই দেখো এখানে লিখেছি 6 গুণ 5 গুণ 20/8 গুণ 25। এবার তোমরা যদি এটা কাটাকাটি করো, দেখো এখানে এই 5 দিয়ে 5 একে 5, 5 5 25, আর এখানে যে 5 থাকবে 5 দিয়ে 20 কে ভাগ করলে হবে 4 5 20, 4 থাকবে, 4 দিয়ে 8 কে ভাগ করলে পাবো 2, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে পাবো 3। তাহলে সময় লাগবে 3 দিন। তোমরা এখানে একটু কাটাকাটিটা করে নিবে, তাহলে তোমরা উত্তরটা লিখবে যে নির্ণীয় 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের 3 দিন সময় লাগবে। 12 নম্বর প্রশ্ন, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কতদিনে করতে পারবে? তাহলে আমরা লিখতে পারি স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ। দেখো এখানে বলছে যে স্বপন একটি কাজ 24 দিনে করে, তা আমরা সেটা যদি একটু উল্টে লিখি, তাই লিখেছি যে স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ। তা অতএব স্বপন একদিনে করতে পারবে, একদিনে কম কাজ করবে, তাই 1/24 অংশ কাজ। এটা আমরা লিখতে পারি যে 1/24 অংশ কাজ। রতন 16 দিনে করতে পারে একটি কাজ, তাহলে রতন একদিনে কাজ করতে পারে 1/16 অংশ। রতন স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে। এখানে স্বপন কাজ করেছে 1/24 অংশ, আর রতন কাজ করেছে 1/16 অংশ। আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে একত্রে একদিনে কত অংশ কাজ করবে সেটা পাবো। এবার দেখো এখানে 24 আছে, আর এখানে 16, 16 আর 24-এর লসাগু হলো 48। এবার এই 48 লসাগু লিখলাম। এবার এখানে হর আছে 24, 24 দিয়ে 48 কে ভাগ করলে পাবো 2, সেই 2 দিয়ে এই লব আছে 1, 1 কে 2 দ্বারা গুণ করলে পাবো 2, এই যোগ এই 16 দিয়ে 48 কে ভাগ করলে পাবো 3, 3 দিয়ে এই 1 কে গুণ করলে পাবো 3। তোমরা মনে রাখবে যে লসাগুকে সবসময় হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে পাচ্ছি 5/48 অংশ কাজ। তাহলে এই যে 5/48 অংশ কাজ করছে স্বপন ও রতন একত্রে একদিনে, তাহলে আমরা লিখতে পারি যে স্বপন ও রতন একত্রে 5/48 অংশ কাজ করতে পারে একদিনে। অতএব স্বপন ও রতন একত্রে এক অংশ কাজ, এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করতে পারে। দেখো তখন এটা এই যে 5/48 আছে, এটা মানে উল্টিয়ে লিখতে পারি, তাই লিখলাম যে 1 গুণ 48/5। এবার দেখো এই 48/5 দিন আছে, 48 কে 5 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো
যে 9 পূর্ণ 5, 9 পূর্ণ 3/5 দিন। তোমরা অ্যান্সারটা লিখবে, নির্ণেয় স্বপন ও রতন একত্রে কাজটি 9 পূর্ণ 3/5 দিনে করতে পারে। 13 দাগ দেখো, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। তোমরা এখানে দেখো যে হাবিবা ও হালিমা একত্রে কাজটি করছে 20 দিনে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারত? তাহলে আমরা লিখতে পারি যে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে একটি কাজ। অতএব হাবিবা ও হালিমা একত্রে একদিনে করতে পারে। দেখো, একদিনে যদি কাজ করতে চাই, মানে এখানে 20 দিনে কাজ করেছে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে যদি কাজ করতে চাই তাহলে কাজের অংশ কম হবে, তাই 1/20টি কাজ বা 1/20 অংশ কাজ। অতএব হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করতে পারে। 8 দিনে কাজ বেশি হবে, বেশি হলে গুণ, দেখো 1 গুণ 8/20। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 4 দিয়ে যদি 8কে ভাগ করি পাবো 2, আর 4 দিয়ে 20কে ভাগ করলে পাবো 5। তাহলে 2/5 অংশ, এই 2/5 অংশ কাজ আমাদের হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করেছে। মনে করি সম্পূর্ণ কাজ সমান 1। তাহলে 8 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ সমান, এই যে সম্পূর্ণ কাজ 1 সেটা এই 1 লিখেছি, আর এই যে উভয়ে যে 8 দিন ধরে 2/5 অংশ কাজ করেছে সেটা আমি এখান থেকে বিয়োগ করেছি। এখানে লসাগু হলো 5। তাহলে এখানে আহ লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, একের নিচে কোনো কিছু নাই, তাহলে হর হিসেবে আমি 1 ধরতে পারি, তাই 1 দিয়ে 5কে ভাগ করলে পাবো 5, আর 5 দিয়ে 1কে গুণ করলে পাবো 5। এবার দেখো, এই 5 দিয়ে 5কে ভাগ করলে পাবো 1, 2কে 1 দ্বারা গুণ করলে পাবো 2। তাহলে 3/5 অংশ কাজ, এই যে 3/5 অংশ কাজ করছে, মানে এটা আহ হালিমা একা করছে, মানে বাকি যে কাজটা আছে সেটা হালিমা করছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে হালিমা 21 দিনে শেষ করলো 3/5 অংশ কাজ, মানে এই যে কাজটা শেষ করলো এটা হালিমা 21 দিনে করেছে। তাহলে আমরা এটাই আহ সাজিয়ে লিখতে পারি যে হালিমা 3/5 অংশ কাজ শেষ করলো 21 দিনে। মানে এই যে 3/5 অংশ এটা আমি এই বাম পাশে রাখলাম, আর 21 দিনটা ডান পাশে দিলাম, যেহেতু আমাদের দিন বের করতে বলছে, মানে দিনের কতদিন লাগবে সেটা বের করতে বলছে। তাহলে হালিমা 1 অংশ কাজ করে, এখানে 1 মানে সম্পূর্ণ কাজ, তাই 1 অংশ কাজ করে। তাহলে আমরা লিখতে পারি যে এই 21 গুণ 5/3, এই 3/5টা উল্টিয়ে লিখবো, তাহলে 5/3। দেখো 3 1 কে 3, 3 7 21, এই 7 আর 5 গুণ করলে 35 দিন। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণীয় সম্পূর্ণ কাজটি হালিমা 35 দিনে করতে পারতো। সকলকে ধন্যবাদ।